আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি স্টার্ট করছি দুপুর থেকে। তো আজকে প্রচুর রোদ আর অনেকটাই গরম বেড়ে গেছে। তো এত গরম আর দুপুরবেলা যেহেতু কারেন্ট নাই, তো সমস্যাই হয়ে গেছে। যাই হোক, তারপরে বাসা থেকে পেয়ারা কিনে নিয়ে আসলাম এখানে, যে মাঠে বসে একটু পেয়ারা মাখায়া খাই, ভালো লাগতো হয়তো। বাতাস টাতাসও নাই। আর এই মাঠটা হইতেছে আমাদের বাড়ির সামনে, নদীর পাশেই। তো যার জন্য এই মাঠে চলে আসলাম, যাতে একটু ঠান্ডা লাগে, শরীরে ভালো লাগে। এখানে বসলাম। তো ভাবলাম যে আজকে পেয়ারা মাখা খাই এই দুপুরবেলা। কি করব, ভালো লাগতেছিল না, কারেন্টও নাই বাসায়, যার জন্য এখানে আসা। তো যতটুকু পারবো আজকের দুপুরটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে হয়তো আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আপনারা সবাই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে পুরাপুরি দুপুরবেলা। তো আমি উঠে গেছি অলরেডি পেয়ারা গাছে পেয়ারা পাড়ার জন্য। তো আমাদের এই গাছটা মোটামুটি ভালোই বড়। আর তাছাড়া কথা হচ্ছে, এই গাছে প্রচুর পরিমাণ পেয়ারা হয়। প্রত্যেক বছরই পেয়ারা হয়। প্রত্যেক বছর বলতে এই গাছটায় হচ্ছে 12 মাস পেয়ারা হয়। আমাদের বাড়িতে 2টা পেয়ারা গাছ। তো 2টা পেয়ারা গাছেই 12 মাসই পেয়ারা হয়, সব সময়ের জন্য পেয়ারা হয়। তো এই গাছের পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু। তো গাছে মোটামুটি ভালোই পেয়ারা আছে, খুব বেশি নাই। তো যেগুলো আছে আজকে একটু বড় হয়েছে, দেখে ওইগুলো আমি পাড়ে নিলাম, আজকে পেয়ারা মাখাবো। তো পেয়ারা মাখা খাওয়ার জন্য এই পেয়ারাগুলো পাড়ে নিলাম গাছ থেকে। পেয়ারাগুলো কিন্তু খুবই ভালো। গাইস, আপনারা সবাই দেখলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনারা দেখলেন সবাই আমাদের গাছের তাজা পেয়ারা পেড়ে নিয়ে আসলাম দুপুরবেলা। তো অনেক রোদ উঠছে, ভাবলাম আজকে কিছু একটা বানায়া খাই। তো গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এই পেয়ারাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেছেন এই যে। তো এখন হইতেছে এই পেয়ারাগুলো আমি শুকনা মরিচ, লবণ, শুকনা মরিচ লবণ দিয়ে মাখায় খাবো। গাছে অনেক পেয়ারা হয়েছে, এখনো খাওয়ার উপযোগী সব পেয়ারা হয় নাই। তো সামনে খাওয়া যাবো আর কি। তা আছে কম কম, তারপরও যেগুলো বড় ছিল আমি পাইটা ফেলাইছি আজকে। তো আজকে কিভাবে আজকের দিনটা, এই দুপুরটা হইতেছে, বাসায় কারেন্ট নাই, প্রচুর গরম, যার জন্য আজকে আমরা বাইরে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা জায়গা। এর আগেও ভিডিও এখানে বানাইছি। তো এখানে প্রচুর বাতাস লাগে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী। তো নদী আছে, নদীর ঠান্ডা আবহাওয়া বা বাতাসও লাগতেছে এখানে, যার জন্য এখানে বসছি আজকে, যে এখানে বসে পেয়ারাটা মাখাই। ওই যে দেখতেছেন, খুব সুন্দর নরম। এইটা দেখো, তাকাও এবার। এই যে পেয়ারা বাকি হচ্ছে, খাওয়ার উপযোগী হয়েছে। তো এখন হচ্ছে এই গরমের মধ্যে বাসায় কারেন্ট নাই, যার জন্য মেয়েদের নিয়ে বাইরে চলে আসলাম। ভাবলাম একটু পেয়ারা মাখায়া খাই। এখন হচ্ছে আমরা পেয়ারা মাখায়া খাবো। তো কারেন্ট না থাকলে কি খুব কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে বাসায় থাকাটা। আর নদীর পাড়ে হইতেছে বাড়ি, তো যার জন্য বাইরে বেরোই। আর এইখানটায় খুব বাতাস লাগে, তো এখানে আসি মাঝে মধ্যে।
আমাদের বাড়ির সামনে এই জায়গাটা। ফাতেমা, তুমি কি পেয়ারা মাখা খাইবা? হ্যাঁ, সত্যি খাইবা? রাইসা রাইসা তো দেওয়া হয়ে যাবো না। রাইসারা তো ঢাকায় চলে যাবো আজকে। তুমি ঢাকায় যাইবা? তাহলে যে গাছে যে এত পেয়ারা হইতেছে কে খাইব? তুমি খাইবা না? তুমি চলে গেলে খাইবা কেমনে করে? খাইবা না, চলে যাইবা? গাছে আম হইছে, পেয়ারা হইছে, কাঁঠাল হইছে, কে খাইব? ও নানা, তোমার নানি এতগুলো খাইতে পারবো? সত্যি তো? নদীতে গোসল করবো কে? তুমি তুমি গোসল করবা না নদীতে? ঢাকায় চলে যাবে? আমার একটা ভিডিও করবো, আমি জানি তো না, জানি না একটা ভিডিও করে আমি জানি তো বসে আসছি। এখন হচ্ছে আমাদের পেয়ারা কাটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে শুকনা মরিচ ভাজা দিয়ে, বিট লবণ দিয়ে, এবং খাবারের লবণ দিয়ে পেয়ারাগুলো আমি মাখায় নিতেছি। দেখেন, তো পেয়ারাগুলো ছোট ছোট সাইজ করে কাটছি। এখন হচ্ছে এই মরিচগুলা কিন্তু দেখতে দেখা যেতেছে যে 2টা মরিচ এইখানে দিলাম, কিন্তু মরিচগুলো প্রচুর ঝাল। এটাকে বলা হয় যে কারেন্ট মরিচ। তো এই মরিচগুলা কিন্তু একটাতেই অনেক বেশি ঝাল হয়। 2টা মরিচ দিলাম, দেখা যাক কীরকম ঝাল হয়। আর মেয়েরা আছে, তো তেমন ঝাল দিলাম না, কিন্তু 2টা মরিচের ঝালেই মেয়েরা খাইতে পারবে কিনা তার সন্দেহ আমার। তো দিয়ে ফেলছি মরিচ। আর আমার পেয়ারা মাখানো শেষ হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমরা পেয়ারা খাবো। তো দেখতে পাইতেছেন ফাতেমা কিন্তু পেয়ারা মুখে দিয়ে এদিক ওদিক করতেছে, আমার ভাগ্নিও। তো পেয়ারাটা ঝাল হয়ে গেছে একটু বেশি, 2টা মরিচ দিছি তাতেই এতটা ঝাল হয়ে গেছে। তো 2জন মানুষ দেখেন পানির জন্য কীরকম করতেছে। আমার ভাগ্নি ও আমার মেয়ে 2জনেই কিন্তু পানি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে। এখন আমি পানি নিয়ে এসে দিলাম, ওরা পানি খাবে। তো ঝাল হয়েছে সমস্যা নাই, পানি খেয়ে নিতেছে। তো তারপরও পেয়ারার যে এতটাই স্বাদ হয়েছে, তো খুবই ভালো হয়েছে, যার জন্য ওরা এতটা ঝাল থাকা সত্ত্বেও খাইতেছে, ভালো লাগতেছে। দুপুর টাইম তো আমার কাছেও খুব ভালো লাগতেছে। তাছাড়া গাছের পেয়ারা নিজের হাতে পাইরা কাইটা মাখাই নিছি, তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর আজকে এখানে চলে আসছি, এটা হচ্ছে আপনাদের আগেই বললাম যে আমাদের বাড়ির পাশে সামনের একটা জায়গা। তো এখানে হালকা বাতাসও লাগতেছে, তো আমাদের ভালো লাগতেছে। এর মধ্যে চলে আসলো আমার ভাতিজিরা, তো ওরা আসছে, আমরা পেয়ারা মাখা খাইতেছি। একেবারে শেষ পর্যায়ে ওরা চলে আসছে, তো যা আছে এর মধ্যে থেকেই খাইতেছে। তো সবার কাছে ভালো লাগতেছে, সবাই খুব হাসি খুশি যে এই দুপুরবেলা এখানে বসে পেয়ারা মাখা খাইতেছে। আমরা তো জানি না, জানলে হয়তো আরও আগে চলে আসতাম। তো শেষ প্রায় পেয়ারা মাখা আমাদের খাওয়া হয়ে যেতেছে। তো এর মধ্যে চলে আসছে, এখন ওরা বলতেছে যে আমাদের মাইখা খাওয়ায় বাবার কবে। আমরা তো আজকে শেষ সময় চলে আসলাম। তো এই দুষ্টামি করতেছি, ওদের সাথে একটু কথাবার্তা বলতেছি। দেখতেই পাইতেছেন ওরা কিন্তু খুবই ঘুরতে পছন্দ করে। তো এরপরে হচ্ছে ওরা আমার কাছে মাঝে মাঝে আসে, ওদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমার সাথে শেয়ার করে। তো ভালো লাগে, ছোট মানুষ। তো
এখন আসছে, এসে বলতেছে শেষ সময় আসলাম, ভালো মন্দ তো খাইতে পারলাম না, তো এখন কি খাওয়া যায়, শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে ওদেরও ঝাল লাগতেছে, কিন্তু তারপরেও খাইতেছে, ভালো লাগতেছে ওদের কাছে, ওদের দেখে আমারও ভালো লাগতেছে। তো এখন হচ্ছে তনু, ওর নাম হচ্ছে তনু, তো ওর খুব বেশি ঝাল লেগে গেছে। তো যাই হোক, এখন ওরা বলতেছে যে তো কি খাওয়া যায় আর কি খাবো। তো এই দেখেন ওরা কিন্তু আম নিয়ে আসছে, কাঁচা আম। এখন হচ্ছে বিট লবণ দিয়ে আমি আবার কাঁচা আম খাওয়া শুরু করে দিলাম ওদের সাথে। তো গাইস, আজকের দুপুরটা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।